হ্যালো, ওয়েলকাম এগেন। এর আগের ক্লাসে আমরা সংখ্যা সম্বন্ধে ধারণা নিয়েছিলাম এবং সংখ্যা সম্বন্ধে জেনেছিলাম। তো যাক, আজকে ক্লাসে আমরা এই সংখ্যারই একটা অংশ যা জানব সেটা হলো ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে ভাঙা অংশ। অর্থাৎ আগে আমরা সংখ্যার জিনিস জানছিলাম, যেমন দেখো 1, 2, 3 এগুলো সব সংখ্যা ছিল। তাহলে এই সংখ্যাগুলোকে একটা পূর্ণ সংখ্যা, তো আজকে এই পূর্ণ সংখ্যার মধ্যে আমরা কি হবে যে এটাকে ভগ্নাংশে আকারে কি করে এটাকে লেখা। তাহলে এই ভগ্নাংশ হচ্ছে কি একটি নির্দিষ্ট রাশির একটি অংশ, অর্থাৎ একটি সংখ্যাকে বা একটি কোনো বিষয়কে বা বস্তুকে যখন নির্দিষ্ট কতকগুলো সমান ভাগে ভাগ করা হচ্ছে তার একটি নির্দিষ্ট অংশকে বলা হবে ভগ্নাংশ। এই ভগ্নাংশের মধ্যে দুটো জিনিস, এই যেমন ভগ্নাংশ, যেমন 1/2 এটা হলো একটা ভগ্নাংশ, 2/3 এ হলো ভগ্নাংশ। তাহলে দেখো এখানে 1/2, 2/3, তাহলে এখানে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা উপরের অংশ, একটা নিচের অংশ। তাহলে এই যে ভগ্নাংশের মধ্যে যে উপরে আছে সেটাকে বলা হচ্ছে লব, আর যেটা নিচে থাকছে সেটাকে বলা হচ্ছে হর। অর্থাৎ লব হলো উপরের অংশ আর হর হচ্ছে নিচের অংশ। এই হর হলো কি, অর্থাৎ একটা কোনো জিনিসকে, যেমন 1/2 বলতে একটা কোনো জিনিসকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ হর হচ্ছে নির্দিষ্ট যতগুলো সমান ভাগে ভাগ করা হয়েছে কোনো জিনিসকে বা কোনো বিষয়কে বা কোনো বস্তুকে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে ভগ্নাংশের হর। আর উপরে যেটা লব সেটা হচ্ছে একটা নির্দিষ্ট অংশ, যেমন 2 ভাগে ভাগ করা হলো কোনো একটা জিনিসকে, তার যে এই এক অংশ যে পাচ্ছে এই এক অংশটাকে প্রকাশ করছে বা প্রতিনিধিত্ব করছে। তাহলে ভগ্নাংশের মধ্যে আমরা পেলাম কি দুটো জিনিস, একটা হচ্ছে লব, একটা হর। তাহলে লব কি, ভগ্নাংশের উপরের সংখ্যা যা বিবেচনা করে অংশের সংখ্যা প্রতিনিধিত্ব করে, অর্থাৎ একটা সংখ্যার প্রতিনিধিত্ব করছে লবটা, অর্থাৎ যেটা 3 ভাগে ভাগ হয়েছে তার মধ্যেও যত ভাগ পাবে। এই যেমন 2 ভাগে ভাগ হচ্ছে তাহলে 1 ভাগ, এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে 2/3, তাহলে এই দুটা হচ্ছে লব। বুঝা গেল? তারপরে আমরা যাব হরে। এবার হর জিনিসটা হচ্ছে কি ভগ্নাংশের নিচের অংশটা, অর্থাৎ ভগ্নাংশটাকে যতগুলো ভাগে ভাগ করা যাবে। ভগ্নাংশটা বলতে এখানে কি সংখ্যাটিকে যত ভাগে ভাগ করা যাবে। এবার সেই সংখ্যাটা একটা বাঁশ হতে পারে, ধরে নিলাম একটা বাঁশ ছিল 10 মিটার, এই বাঁশটাকে যদি 3টা ভাগে ভাগ করা হয় তাহলে এই যে এই 3টা ভাগ, তাহলে এই 10 মিটার বাঁশটির 3টা ভাগের যদি আমি এই ভাগটাকে নিয়ে নিই তাহলে 1/3, তাহলে এই যে 1/3, এই 1/3টা হয়ে গেল একটা নির্দিষ্ট অংশ। এটা পূর্ণ ভগ্নাংশটা পূর্ণ ভগ্নাংশ 3 মিটারের 30 মিটার যদি হয় তাহলে 30 মিটারের কী হবে 1/3 ভাগ, অর্থাৎ এটা 10 মিটার। এবার যদি 10 মিটার বাঁশটা হয় তাহলে এই অংশটুকু যেটা হবে, অর্থাৎ 1, 2, মোট বাঁশটা হলো 3 ভাগ আর তার 1 ভাগটাকে প্রতিনিধিত্ব করছে। তাহলে আমরা কি পেলাম ভগ্নাংশ। এবার ভগ্নাংশের মধ্যে দুটো জিনিস দেখতে পাচ্ছি বা দুটো সংখ্যা আছে, একটা উপরের সংখ্যা যেটাকে বলা হচ্ছে লব, আর একটা সংখ্যা যেটাকে বলা হচ্ছে হর। তো আমরা এবার জানে নিলাম লব এবং হর সম্পর্কে।